বর্ষার শেষ মৌসুম, প্রচুর ডেঙ্গু রোগী আক্রান্ত হচ্ছে এবং যারা ডেঙ্গু রোগীতে আক্রান্ত হচ্ছেন তারা হসপিটালগুলোতে দৌড়াদৌড়ি করছেন, কিন্তু অযথাই ওনারা হসপিটালে দৌড়াদৌড়ি করছেন, কারণ ডেঙ্গু রোগীর ট্রিটমেন্ট হসপিটালে আসলে তেমন কিছুই হয় না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডাক্তাররা তাদেরকে বেড রেস্টেই থাকতে বলেন। তো ডেঙ্গু রোগী যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করব যে হসপিটালে দৌড়াদৌড়ি না করে, যেহেতু হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না এবং এটার কোনো আধুনিক বা উন্নত কোনো ট্রিটমেন্টও নাই, এটার মেইন ট্রিটমেন্টই হলো রেস্টে থাকা এবং হলো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। সেই ক্ষেত্রে আমরা বাসায় থেকে যদি প্রচুর পরিমাণে লিকুইড খাবার খেতে পারি এবং যদি যে খাবারগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেই খাবারগুলো যদি আমরা বেশি খেতে পারি, তাহলে আল্লাহর রহমতে আমরা আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। অযথা আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করব না। অনেকেই দেখা যাচ্ছে যে আমাদের প্লাটিলেট কমে গিয়েছে, 30,000 25,000 হয়ে গেছে, আমরা ভয়ে তাড়াতাড়ি হসপিটালে যাচ্ছি যে আমাকে ব্লাড দিতে হবে, অনেক কিছু করতে হবে। বাট ব্যাপারটা কিন্তু সেরকম কিছুই না। ব্যাপারটা হলো যে আপনার শরীরে ডেঙ্গুর জার্ম ঢুকেছে, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে, তাহলে দেখা যাবে আপনি দ্রুত সুস্থ হয়ে গেছেন। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই অবলম্বন করতে হবে, আমাদের প্রচুর পরিমাণ ভিটামিন খাবার খেতে হবে, জিঙ্ক খাবার খেতে হবে এবং যে খাবারগুলোতে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় ওই খাবারগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আমরা খুব দ্রুত সুস্থ হয়ে যাব। সেই ক্ষেত্রে আমাদেরকে অন্ততপক্ষে হসপিটালে দৌড়াদৌড়ি না করে বাসায় বেড রেস্ট থাকাটাই সবচেয়ে বেস্ট।